সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 7 ফেব্রুয়ারি 2025 তারিখে অফিস সহায়ক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে আজকে যে পরীক্ষা তার পূর্ণমান ছিল 40, সময় ছিল 1 ঘন্টা। প্রথমে বাংলা ছিল 10 নম্বরের। তো বাংলায় প্রথমে সন্ধি দিয়ে শুরু। সন্ধি প্রথমে বলছে যে মরুদ্যান, মরুযোগ উদ্যান, পরিচ্ছদ, পরিযোগ সদ এবং পৌর, এটা প্রযোগ পৌর। এক কথায় প্রকাশ ছিল যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যে মেয়ের বিয়ে হয়নি এটা হচ্ছে অনুরা এবং এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে। তারপরে 3 বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। শশ ব্যস্ত, এটা হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত, এটা উপমান কর্মধারয় সমাস। এবং চতুরঙ্গ, 4 অঙ্গের সমাহার, এটা দ্বিগু সমাস। এবং বিভক্তি সহ কারক নির্ণয় করুন। প্রথমে ছিল ডাক্তার ডাকো, যেহেতু ডাক্তারকে ডাকবে তো সুতরাং কাকে ডাকবে? ডাক্তারকে। তাহলে ডাক্তার হবে কর্মকারক এবং শূন্য বিভক্তি। ছাত্ররা বল খেলে, ছাত্ররা যেহেতু বল দ্বারা খেলে, বলকে একটা এখানে উপকরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে বা যন্ত্র, সহায়ক যন্ত্র হিসাবে, এই জন্য বল হবে করণকারকে শূন্য বিভক্তি। এরপরে ইংলিশ ছিল 10 নম্বরের। প্রথমে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ রিভার রাইন কান্ট্রি। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। তোমার এটা করা উচিত। ইউ শুড ডু দিস। 6 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে ছিল হি লিভড ইন ঢাকা 10 ইয়ার্স, এটা হবে ফর 10 ইয়ার্স। দ্য টেস্ট কনসিস্ট অফ 70 কোয়েশ্চেন্স। কনসিস্ট অফ মানে গঠিত আর কি, কনসিস্টের পরে অফ হবে। এবং মিল্ক ইজ প্রেফারেবল টু হবে, মানে দুধ পছন্দনীয়। 7 বলছে চেঞ্জ দ্য জেন্ডার। ড্রোন, এটার জেন্ডার চেঞ্জ করলে হবে বি। এবং মনক, এটা জেন্ডার হবে নান। 8 বলছে যে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ ক্লাসরুম। একটা ক্লাসরুম নিয়ে 5টা সেন্টেন্স লিখতে হবে। তা আমরা এখানে লিখেছি ক্লাসরুম ইজ এ প্লেস অফ লার্নিং। ইন ক্লাসরুম দেয়ার আর সাম বেঞ্চেস অ্যান্ড টেবলস। মাই ক্লাসরুম ইজ ওয়েল ডেকোরেটেড। মাই ক্লাসরুম ক্যাপাসিটি ইজ অ্যাবাউট 20 স্টুডেন্টস। উই শুড ক্লিন দ্য ক্লাসরুম। এরপরে আমরা গণিতে চলে যাব। তো গণিতে প্রথমে ছিল হচ্ছে একজন ব্যক্তি ব্যাংকে 4000 টাকা রেখে 4 বছর পর দেখলো মুনাফা সহ 5280 টাকা আছে। আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে 8800 টাকা দেখতে পাবে? তো এখানে 4 বছর পরে 4 বছরের তার সুদ বা মুনাফা হলো হচ্ছে 1280 টাকা। তাহলে 1 বছরে হবে কত? 1 বছরে হবে আপনার 320 টাকা। না সরি, এটা 4 দিয়ে ভাগ হবে, আমি একটু কারেকশন নিচ্ছি। তাহলে আমাদের 1 বছরের হবে হচ্ছে 320 টাকা। তাহলে এখানে আমাদের মোট হচ্ছে 8800 টাকা যখন হবে তখন আসলে মুনাফা হবে 4800 টাকা। 4800 টাকা মোট মুনাফা কয় বছরে হবে? এই 320 দিয়ে যদি আমরা 4800কে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 15 বছর, অর্থাৎ 15 বছরে তার 4800 টাকা মুনাফা হবে। এখানে অঙ্কে বলছে আর কত বছর পরে, তাহলে 4 বছর তো হয়ে গেছে, তাহলে আমাদের আর অতিরিক্ত বছর লাগবে হচ্ছে 11 বছর। তাহলে 11 বছরই হবে এই প্রশ্নের উত্তর। 10 বলছে যে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি,
তাহলে 20% ক্ষতি হলে তার বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে আমরা 80 টাকা লিখব। আর যদি আমাদের 10% লাভে বিক্রি করতে পারি তাহলে হচ্ছে 100 টাকার সাথে আরও 10% যোগ করে 110 টাকা হবে। তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে আপনার 110 টাকা থেকে 80 টাকা বাদ দিলে 30 টাকা। এই 30 টাকা যখন পার্থক্য তখন হচ্ছে আপনার ক্রয় মূল্য 100 টাকা, আর 1 টাকা পার্থক্য হলে তখন 100/30 টাকা হবে। আর আমাদের 60 টাকা পার্থক্য হলে 60 দিয়ে গুণ করলেই হবে, অর্থাৎ হচ্ছে 200 টাকা। তার মানে এই পণ্যটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এরপরে 11 বলছে যে a + 1/a = 5 হলে a/a² + a+1 এর মান কত? আচ্ছা, তাই আমাদের প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখব। a + 1/a = 5, উভয় পক্ষকে a দিয়ে গুণ করে দেব, তাহলে এটা হবে হচ্ছে a² + 1 = 5। এখন আপনার হচ্ছে যেহেতু আমাদের অঙ্কের ভিতরে আছে a² + a+1, তাহলে সুতরাং আমরা উভয় পাশে a যোগ করে নেব। তাহলে a² + a+1 এর মান হচ্ছে 6a। এখন ওই রাশিটা লিখব আমরা a/a² + a+1। তাহলে a² + a+1 এর মান হচ্ছে 6a, a কেটে গেলে 1/6 হবে এটার উত্তর। আচ্ছা, 12তে চলে আসি। 12তে বলছে 1/x = x - 1 হলে 1/x + x² এর মান কত? আচ্ছা, এখানে দেওয়া আছে 1/x = x - 1। আমরা যদি x দিয়ে গুণ করে দেই তাহলে হবে হচ্ছে 1 = x² - x। তাহলে x² এর মানটা হবে x + 1। এখন আমাদের যেটা রাশি দেওয়া আছে 1/x + x², তাহলে 1/x এর মান অঙ্কে দেওয়া আছে x - 1, আর x² এর মান আমরা পেলাম হচ্ছে x + 1। তো এই দুইটা আমরা যদি যোগ করি 1 1 কেটে গেলে 2x হবে হচ্ছে উত্তর। এরপরে সাধারণ জ্ঞান ছিল 10 নম্বরের। ওআইসির সদর দপ্তর কোথায়? এটা হবে জেদ্দা, সৌদি আরব। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। নামহীন গোত্রহীনের লেখককে? হাসান আজিজুল হক। আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ককে? শফিকুল হক হীরা। উড়োজাহাজের গতি নির্ণয়কারী যন্ত্রের নাম কি? ট্যাকোমিটার। অগ্নিস্বর কোন ফসলের উন্নত জাত? এটা হবে কলা। ওয়াইপোর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এবং বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।